হাই, মেকমানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ৫টি পয়েন্টে। আপনারা অলরেডি থাম্বনেইল কিংবা স্ক্রিনে এই লেখাটা দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর বিষয়টি কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অজস্র মানুষের এই একটা কোশ্চেন রয়েছে। তাই আজকে অবশ্যই এই ভিডিওটা করা গুরুত্বপূর্ণ বলে মনে করছি যে অনেক দিন ধরে কাজ করছি কিন্তু সেল হচ্ছে না। আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন বা আমিও একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আমাদের মতো যারা এই অ্যাফিলিয়েট মার্কেটার আছেন তাদের মেইন কাজই হচ্ছে প্রোডাক্ট সেল করা। আপনি যদি প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে ২ পয়সা ইনকাম করতে পারবেন। অর্থাৎ ওই সেলসের বিনিময়ে কিছু কমিশন আপনি পাবেন। আর এই সেলই যদি না হয় তাহলে দীর্ঘদিন ধরে কাজ করে তো কোনো লাভই নেই। তাহলে আপনার উন্নতিটা কোথায় হলো? আজকে ৫ টা বিষয় নিয়ে আলোচনা করব। খুব সংক্ষেপেই আলোচনা করব। প্রত্যেকটা বিষয় নিয়ে বিশদ আলোচনা করা যায়। অনেকগুলো কথা বলা যায়। ৫ টি পয়েন্টে প্রত্যেকটা বিষয়ে আমি ২ মিনিট করে আপনাদের সঙ্গে বলব। আশা করি তাতেই আপনারা বুঝে ফেলবেন যে আপনার যে ভুলগুলো আছে বা সেই ভুলগুলোকে আবার নতুন করে কিভাবে সংশোধন করে কাজ করা যেতে পারে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। আর আপনাদের মেক্সিমাম মানুষের আজকের এই প্রশ্নটি অনেকদিন ধরে কাজ করছি কিন্তু সেল হচ্ছে না। আমি কি করব? আর আপনি কি করবেন? আজকের এই ৫ টি প্রশ্ন থেকে হয়তোবা অনেক উত্তর আপনি পেয়ে যেতে পারেন। এছাড়াও যদি সরাসরি আমার সঙ্গে কথা বলেও যেকোনো বিষয়ে এই সেল হচ্ছে না, কেন? এ বিষয়ে আলোচনা করতে চান, অবশ্যই WhatsApp নাম্বারে যোগাযোগ করবেন। WhatsApp নাম্বার যোগাযোগ করতে ডেসক্রিপশন বক্সের লিংক চেক করবেন। এখানে আমার Facebook কিংবা Instagram এর লিংক দেওয়া রয়েছে কিংবা ওয়েবসাইট পেজ লিংক দেওয়া রয়েছে যেখান থেকে আপনি আমার WhatsApp নাম্বারটাও পাবেন কিংবা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে। আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের ১ম দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। YouTube এর পাশাপাশি Facebook থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই Facebook পেজটাকে ফলো করে রাখতে পারেন। ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই Facebook পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যেকোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই অবশ্যই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন ৫ টি বিষয়ের ১ম যে বিষয়টি আমরা আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর সেটি হচ্ছে সঠিক নিশটা বেছে নেওয়া। আপনারা অনেকে অনেক ধরনের কাজ করেন। আপনাকে ১ম এ ডিসাইড করতে হবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর ফিজিক্যাল প্রোডাক্ট না ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। যদি ফিজিক্যাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাহলে Amazon কিংবা AliExpress এই ধরনের আরও অনেক মার্কেট প্লেস রয়েছে যেখান থেকে আপনি ফিজিক্যাল প্রোডাক্টগুলো প্রমোশন করতে পারবেন। আবার আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাহলে আপনার নিশটা হবে ভিন্ন। সেক্ষেত্রে আপনাকে Warrior Plus, JVজু, ক্লিকব্যাংক, DGS24, অ্যাপসমো অ্যাফিলিয়েট আরও অনেক মার্কেট প্লেস রয়েছে যেখান থেকে আপনি এই ডিজিটাল প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন। তাহলে সঠিক নিশটা বেছে নিতে হবে। আপনি কি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন না ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন? এখন ফিজিক্যাল প্রোডাক্টেরও নিশের আলাদা তারতম্য রয়েছে। সেগুলোও জাস্ট আমি আপনাদেরকে আবার একটু দেখাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তার আগে একটু বলবো যে নিশটা কেন বেছে নিতে হবে। নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করলে যেকোনো ক্যাটাগরিকে খুব দ্রুত আপনার নির্দিষ্ট ট্রাফিকের কাছে পৌঁছানোতে সুবিধা হয়। আপনি যদি হরহামেশা বা হোল ক্যাটাগরি নিয়ে কাজ করেন সেটার একটু ভিন্নতা রয়েছে। এটা আলোচনা সাপেক্ষে অনেক বিষয় রয়েছে, আলোচনা করতে হবে। তারপরেও সঠিক বিষয়টাকে জাস্ট একটু জানিয়ে দেব। আর এক্ষেত্রে আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার নিশটা হতে হবে মেক মানি অনলাইন। দেখেন, Warrior Plus, JVজু, ক্লিকব্যাংক আপনি এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাবেন মেক মানি অনলাইন রিলেটেড বা ই-মার্কেটিং, ই-বিজনেস রিলেটেড, সেখানে বিভিন্ন ধরনের থিম, মেথড, প্লাগইন, মানি মেকিং সফটওয়্যার বা মানি মেক করতে পারে অর্থাৎ টাকা ইনকাম করতে পারে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু পাওয়া যায় এই ধরনের মার্কেট প্লেসে। তাহলে আপনাকে ডিসাইড করতে হবে আপনি ফিজিক্যাল না ডিজিটাল, এটা হচ্ছে নিশ। এবার যদি ডিজিটাল হয় তাহলে মেক মানি অনলাইন, যদি এবার ফিজিক্যাল হয় অ্যামাজন নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন তাহলে এখানে নিশটার একটা ভিন্নতা রয়েছে। আপনি এর ভিতরে ছোট ক্যাটাগরি হিসেবে আরও অনেক নিশ রয়েছে। আপনি এর থেকে গুরুত্বপূর্ণ নিশটা কিভাবে বেছে নিতে পারেন? নিশগুলো কি রয়েছে? মনে করেন ওয়েট লস, ফিটনেস, বিউটি, গার্ডেনিং, হোম অ্যান্ড কিচেন,
ডগ ট্রেনিং, ইলেকট্রনিক্স, কম্পিউটার অ্যাক্সেসরিজ, মোবাইল, এই ধরনের এক্সেট্রা এক্সেট্রা আরো অনেক নিশ রয়েছে। এর ভিতরে কোন নিশটা ভালো, কোন নিশ নিয়ে কাজ করলে আপনি দ্রুত ফলাফল পেতে পারেন, এই বিষয়গুলো জানা রয়েছে। এখন একটা ডগ ট্রেনিং নিশ আর ইলেকট্রনিক নিশ তো এক নয়, ওয়েট লস ফিটনেস নিশ কিংবা ফ্যাশন নিশ তো এক নয়। আপনার ইন্টারেস্ট আর রয়েছে কোন বিষয়গুলোর উপরে, আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করতে পছন্দ করেন, সেই বিষয়টা আগে আপনাকে চুজ করতে হবে এবং সেই বিষয় নিয়ে নিশটা চুজ করে সেই নির্দিষ্ট নিশের উপরে রেগুলার কাজ করে যেতে হবে। আপনি যদি অ্যামাজনের কাজ করে থাকেন তাহলে দেখেন এই অল ক্যাটাগরিতে যদি ক্লিক করা হয়, এখান থেকে আপনি নিজেই দেখতে পাবেন যে কি পরিমাণ বা কি কি ধরনের ক্যাটাগরি থাকতে পারে। এখানে কম্পিউটার্সে যদি আসেন, কম্পিউটারের ভিতরেই কিন্তু অনেক ক্যাটাগরি পাবেন, তবে কম্পিউটার আপনার একটা ক্যাটাগরি হতে পারে। ইলেকট্রনিক্সের ভিতরে দেখেন প্রচুর ইলেকট্রনিক্স ক্যাটাগরি রয়েছে, শুধুমাত্র এই ইলেকট্রনিক্স আপনার একটা ক্যাটাগরি হতে পারে। স্মার্ট হোম, এই স্মার্ট হোমও আপনার একটা ক্যাটাগরি হতে পারে, যেখানে প্রচুর ক্যাটাগরি রয়েছে। এই প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। এই সি অলে যদি ক্লিক করেন আপনি আরো ক্যাটাগরি পাবেন, যেখানে হেলথ, ওয়েট লস, বিউটি, ফ্যাশন, ফিটনেস, আরো সফটওয়্যার, বিভিন্ন ধরনের গেম, সকল ক্যাটাগরিগুলো পাবেন। এখন আপনি কোন ক্যাটাগরিটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে, আর এই নির্দিষ্ট ক্যাটাগরির উপরে নির্দিষ্ট ট্রাফিক সোর্স গ্রো করতে হবে। অর্থাৎ আপনার যে ট্রাফিক সোর্সগুলো থাকবে সেটাতে একটা ইলেকট্রনিক্সের ট্রাফিক আসবে, আবার একটা ডগ ট্রেনিং ট্রাফিক আসবে, এমনটা করা যাবে না। আপনার ট্রাফিক সোর্সগুলো ইলেকট্রনিক্স ক্যাটাগরি নিয়ে আসতে থাকবে, আপনার ট্রাফিক সোর্সের ট্রাফিকগুলো ডগ ট্রেনিং নিয়েই আসতে থাকবে। একটা এটা করা যাবে না। আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দেব, এখানে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, টুডে স্টিলস। এই টুডে স্টিলসটাও কিন্তু একটা ক্যাটাগরি। অর্থাৎ আপনি যদি মনে করেন যে না, আমার একটা নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে কাজ করতে ভালো লাগে না, আমি সব ধরনের প্রোডাক্ট প্রমোশন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই টুডে স্টিলস নিয়ে কাজ করতে হবে এবং প্রতিদিন টুডে স্টিলসের বেস্ট প্রোডাক্টগুলো, সেটা একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট হতে পারে, সেটা ফিটনেসের একটা প্রোডাক্ট হতে পারে, সেটা বিউটি একটা প্রোডাক্ট হতে পারে, সেটা ক্লথ জামা কাপড়ের একটা প্রোডাক্ট হতে পারে। তো প্রতিনিয়ত এই টুডে স্টিলসের যে বেস্ট প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন। কেন করবেন? এই ধরনের বিভিন্ন মানুষ থাকে টুডে স্টিলস আজকের দিনের চলমান ভালো প্রোডাক্ট কিংবা আজকের দিনের চলমান সবথেকে ছাড় রয়েছে কোন প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্টগুলো কেনাকাটার একটা রেশিও রয়েছে। এটাও একটা গুরুত্বপূর্ণ নিশ। আপনি টুডে স্টিলস নিয়ে কাজ করে সকল ধরনের প্রোডাক্টও প্রমোশন করতে পারেন। তাই এই নিশটাকে ডিসাইড করা খুবই গুরুত্বপূর্ণ। তাই কাজ শুরু করার আগে এই নিশটাকে অবশ্যই চুজ করে নেবেন, আপনি কোন নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন। নিশটা ডিসাইড করার পরে আমরা আমাদের সেকেন্ড টপিক হিসেবে আলোচনা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রমোশনের জন্য সঠিক প্রোডাক্টকে বেছে নেওয়া। এখন আপনি ফিজিক্যাল না ডিজিটাল সেটা চুজ করলেন। ফিজিক্যাল হলে কোন ধরনের নিশ, ওয়েট লস, ফ্যাশন, বিউটি, ফিটনেস, এটা একটা নিশ আপনি চুজ করলেন। এখন আপনার নিশ ওয়েট লসের কোন ধরনের প্রোডাক্টগুলো প্রমোশন করলে দ্রুত ফলাফল পাওয়া যেতে পারে বা ভালো ফলাফল পাওয়া যেতে পারে, এই প্রোডাক্টটাকে সঠিকভাবে চুজ করার একটা ব্যাপার রয়েছে। আপনার ওয়েট লস ক্যাটাগরিতে তো হাজার হাজার প্রোডাক্ট রয়েছে, লাখ লাখ প্রোডাক্ট রয়েছে। প্রত্যেকটা প্রোডাক্ট প্রমোশন করলে কি বিক্রি হয়ে যাবে? প্রত্যেকটা প্রোডাক্ট কি কাস্টমার কিনবে? প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কি আমি ভ্যালুয়েবল ট্রাফিক পাবো? না, সেটা সম্ভব না। হ্যাঁ, আপনি প্রত্যেকটা প্রোডাক্ট প্রমোশন করতে পারেন, সেটাতে সমস্যা নেই, কিন্তু গুরুত্বপূর্ণ প্রোডাক্ট বলে কিছু বিষয় রয়েছে, আর এই গুরুত্বপূর্ণ প্রোডাক্টগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে। আপনারা যারা প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও দেখেন তারা ইম্পর্টেন্ট প্রোডাক্টগুলো কিভাবে চুজ করতে পারেন এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তারপরেও আরেকবার দেখাবো, আপনারা সাপোজ যে কোনো একটা নিশ নিয়ে যখন কাজ করছেন সেই রিলেটেড ভালো প্রোডাক্টগুলো কিভাবে খুঁজে পেতে পারেন বা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো কিভাবে খুঁজে পেতে পারেন, জাস্ট 30 সেকেন্ডে আপনাদেরকে একটু জানিয়ে দেব। ওয়েট লস ক্যাটাগরি দিয়ে আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝানোর চেষ্টা করব। মনে করেন আপনার ক্যাটাগরি ওয়েট লস, সার্চ করলেন ওয়েট লস বা এখান থেকে অল ক্যাটাগরি থেকে আপনি আপনার ক্যাটাগরিটা ডিসাইড করলেন। এখন এখানকার ভালো প্রোডাক্ট, বেস্ট প্রোডাক্ট, এটা কিভাবে বুঝবো? আপনি এই যে শর্ট বাই ফিচার্স এখান থেকে যদি আসেন, বেস্ট সেলার যে প্রোডাক্টগুলো আছে সেটা যদি আপনি ডিসাইড করেন তাহলে আপনার এই রিলেটেড সব থেকে ভালো প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন। এবার হেলথ অ্যান্ড হ্যান্ডস, এখান থেকে বা সাইডে হেলথের তো শুধু একটা ক্যাটাগরি হয় না, হেলথের অনেক ক্যাটাগরি হয়। এই হেলথের ক্যাটাগরির ভিতরে কি কি রয়েছে? পপুলার সব আইডিয়াস, এইখান থেকে এই আইডিয়াগুলোকে আপনাকে ডিসাইড করতে হবে এর ভিতরে বেস্ট কোনটা হতে পারে। এর ভিতরে বেস্ট কি কি বুঝবেন? কেটো,
কেটো একটা বেস্ট জিনিস। দেখেন এর ভিতরে বেস্ট কোনটা কোনটা রয়েছে সেটা পরপর আস্তে 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 অ্যামাজন আপনাকে সাজিয়ে দেখিয়ে দিয়েছে। আপনাকেও ঠিক এই বেস্ট সেলার প্রোডাক্টগুলো এইভাবে ডিসাইড করতে হবে। আপনি এই বেস্ট সেলিং প্রোডাক্টগুলো যদি দেখেন, আমি যে শর্ট পাই থেকে এই বেস্ট সেলিং প্রোডাক্টটা ডিসাইড করলাম, এখানে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের হিউজ পরিমাণ সেল, হিউজ পরিমাণ সেল। এটা ১ লক্ষর উপরে, এটা ২ লক্ষর উপরে, এটা ৯,০০০, এটা ৭০,০০০, এটা ১৫০০। তো এরকম প্রত্যেকটা প্রোডাক্ট হাই অথরিটি এবং বেশি বেশি সেল রয়েছে। তো এই ধরনের প্রোডাক্টগুলোকে বিশেষ বিশেষ গুরুত্ব দিয়ে প্রমোশন করতে হবে, তাহলে সঠিক প্রোডাক্টটা চুজ করার একটা ব্যাপার রয়েছে। এরপরে আরও রয়েছে, এখান থেকে আপনি আরও কি চাচ্ছেন দেখেন, এই যে প্রোডাক্টগুলো আপনি বিক্রি করবেন এর ভিতরে কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি বিক্রি করবেন। প্রথমে তো এখানে চুজ করলেন পপুলার শপিং আইডিয়া, এরপরে আপনি দেখছেন ডিপার্টমেন্ট, এরপরে আপনি দেখতে পাচ্ছেন ব্র্যান্ড, একটা আলাদা আলাদা ব্র্যান্ড। এরপরে আপনি এখান থেকে চুজ করতে পারছেন প্রোডাক্টের বেনিফিটওয়ালা প্রোডাক্ট, আইটেম ফ্রম কোন কোন আইটেম। এরপরে যদি আপনি চান ন্যাচারাল সাপ্লিমেন্ট ডায়েট টাইপ, প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি থেকে আপনি প্রোডাক্ট চুজ করে নিতে পারবেন। সাপোজ এখান থেকে আপনি কেটোটা চাচ্ছেন, দেখেন এই যে অপশনে যা যা রয়েছে না, কিন্তু আমি এখান থেকে যদি এই কেটোতে ক্লিক করি তাহলে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে ওই কেটো রিলেটেড যত প্রোডাক্ট আছে আমার সামনে চলে আসবে। তাই এই যে প্রোডাক্টটাকে চুজ করা, এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই বিষয়টাকে মাথায় রেখে আপনাকে প্রোডাক্ট চুজ করতে হবে। এরপরে দামের যে বিষয়টা রয়েছে সেটাও আপনি এখান থেকে কিন্তু চুজ করে দিতে পারবেন যে আপনি কত প্রাইজের প্রোডাক্ট চাচ্ছেন। তো এখানে মনে করেন $২৭ থেকে $৫৮ রয়েছে, আপনি এটাকে আরও কমিয়ে দিতে চাচ্ছেন, $২৭ থেকে $৪০ ভিতরে বা $৫০ ভিতরে আপনি পণ্য চাচ্ছেন। তো এখান থেকে যদি আপনি $৫০ মধ্যে করে দেন তাহলে এই গোতে ক্লিক করলে আবার আপনি দেখতে পাবেন $৫০ ভিতরে যে সমস্ত পণ্যগুলো আছে সেগুলো আপনার সামনে চলে আসবে। তো এই যে সঠিক প্রোডাক্টটা চুজ করা, আপনি নিশ চুজ করলেন সব ঠিক আছে, কিন্তু সঠিক প্রোডাক্টটা যদি চুজ করে প্রমোশন না করতে পারেন তাহলে সেল আরও দেরিতে আসবে, হয়তোবা সেল হবেই না। কারণ আপনার যে ট্রাফিকটা আসছে, কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটা চাচ্ছে সেটা হয়তোবা পাচ্ছে না, তাই আপনার ওখান থেকে কেনাকাটা করছে না। তাই সঠিক প্রোডাক্টটাকে কিন্তু অবশ্যই চুজ করার প্রয়োজন রয়েছে। এবার আমরা তৃতীয় বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রাফিক সোর্সগুলো গ্রো করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করা এবং সঠিক নিয়মে কাজ করা বা প্রোডাক্ট প্রমোশন করা। এখানকার এই যে বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন, সেটা কি, ট্রাফিক সোর্সগুলো গ্রো করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করা। আপনি যখন একটা প্রোডাক্ট প্রমোশন করবেন একদিনেই তো সেল পাবেন না, এটার জন্য একটা দীর্ঘমেয়াদী বিষয় রয়েছে, দীর্ঘদিন কাজ করার একটা বিষয় রয়েছে। উদাহরণস্বরূপ যদি আপনাকে বলি, আপনার একটা ফেসবুক পেজ কিংবা আপনার একটা ইউটিউব চ্যানেল আছে। এখন আপনি ইউটিউব চ্যানেলটা কি প্রথম দিনে একটা ভিডিও দিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ বা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার পেতে চাচ্ছেন বা পাবেন বলে আশা করছেন? সেটা কখনো সম্ভব না, সেটা হয়ও না। কি কখন হয়? সেটা তখনই হবে যখন আপনি আপনার নিশ রিলেটেড প্রতিনিয়ত কন্টেন্ট দিতে থাকবেন, অর্থাৎ ভিডিও দিতে থাকবেন। মনে করেন আপনার একটা ফানি চ্যানেল রয়েছে, এখন এই ফানি চ্যানেলটা যারা আপনার দর্শক ফানি ভিডিও দেখে, তারা কি একটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে? না। আপনি যখন প্রতিনিয়ত ফানি ভিডিও দিতে থাকবেন আর প্রতিনিয়ত ওই ভিডিওগুলো আপনার ফানি দর্শকগুলোর সামনে রিচ হতে থাকবে, যারা আপনাকে পছন্দ করবে তারা কিন্তু আপনাকে ফলো করতে থাকবে, তারাই আপনার টার্গেটেড ট্রাফিক। এখানেও ঠিক একইভাবে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে, আপনি যদি ইউটিউবের মাধ্যমে প্রোডাক্ট প্রমোশন করেন সেক্ষেত্রে একটা বিষয়কে গুরুত্ব দিতে হবে, যারা আপনাকে পছন্দ করবে তারাই কিন্তু আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বা আপনার কাঙ্ক্ষিত কাস্টমার বা ট্রাফিক। তাহলে প্রতিনিয়ত আপনাকে সেই রিলেটেড ভিডিও দিয়ে যেতে হবে। আপনার নিশ হেলথ হলে হেলথ বিষয়ে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স প্লাস বিভিন্ন ধরনের প্রোডাক্টের গুণাগুণ, গুণগত মান বা এটা কি কাজ করতে পারে বা কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত ভিডিও দিতে হবে। আমি একটা ইউটিউব চ্যানেলের দিয়ে উদাহরণ দিলাম। এরকম বাকি আর যত সব ট্রাফিক সোর্সগুলো আছে, প্রত্যেকটা ট্রাফিক সোর্স গ্রো করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করতে হবে। সেটা হতে পারে ১ মাস, সেটা ২ মাস, সেটা ৬ মাস, সেটা ১ বছর। সেটা আপনার কাজের উপরে নির্ভর করবে আপনার ট্রাফিক সোর্সটা কত দ্রুত গ্রো হচ্ছে বা কিভাবে আপনার সাইটগুলোতে ট্রাফিক আসছে। সেটা আপনি নিজে দেখতে পাবেন। এখানে হাইডের কোনো কিছু নেই। আপনি যখন কাজ করবেন আপনার সাইটগুলোতে ট্রাফিক আসলে এ মাসে কতগুলো এসেছে, গত মাসে কতগুলো এসেছিল, সবই আপনি দেখতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন। আপনার প্রোডাক্টের গত মাসে কতগুলো ক্লিক এসেছিল, এ মাসে কতগুলো ক্লিক আসছে, এগুলো আপনি অ্যানালাইসিস করতে পারবেন। সো আপনি নিজেই বুঝতে পারবেন দীর্ঘদিন ধরে কাজ করলে আপনার ট্রাফিক বাড়ছে না কমছে। এবং
আরেকটা বিষয় রয়েছে এখানে, সঠিক নিয়মে কাজ করা এবং প্রোডাক্ট প্রমোশন করা। সঠিক নিয়মে কাজ করাটা কি এবং প্রমোশন করাটা কি একটু বলবো। সেটা হচ্ছে, সঠিক নিয়মে কাজ করা বলতে আপনি ইউটিউবে যেটা কাজ করেন সেটা ইনস্টাগ্রামে কি একই? সাপোজ আপনি ইউটিউবে একটা শর্টস আপলোড করছেন, সেই শর্টসটা আপনি ইনস্টাগ্রামে আপলোড করছেন, তাহলে ইউটিউবের শর্টস আপলোড সিস্টেম ইনস্টাগ্রামের শর্ট আপলোড সিস্টেম এক নয়। আপনি ফেসবুক ট্রাফিকের জন্য যেভাবে কাজ করবেন, আপনি ফেসবুক পেজটাকে গ্রো করার জন্য যেভাবে কাজ করবেন, আপনি ইনস্টাগ্রামটা সেভাবে গ্রো করতে পারবেন না, পিন্টারেস্টটা সেভাবে গ্রো করতে পারবেন না, লিঙ্কডইনটা সেভাবে গ্রো করতে পারবেন না। প্রত্যেকটা ট্রাফিক সোর্স থার্ড পার্টি প্ল্যাটফর্মগুলোর গ্রোয়িং সিস্টেম আলাদা, প্রত্যেকটার আলাদা আলাদা সিস্টেমগুলোকে আপনাকে মেনে চলতে হবে। তাই সঠিক নিয়মে আপনাকে কাজ করতে হবে। ফেসবুকের জন্য ফেসবুক কিভাবে কাজ করতে বলে সেটা করতে হবে, ইনস্টাগ্রাম আপনাকে কিভাবে কাজ করতে বলে সেভাবে করতে হবে। প্রত্যেকের আলাদা আলাদা ডিসক্লেমার থাকে, প্রাইভেসি পলিসি থাকে, রুলস থাকে, সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। উদাহরণস্বরূপ যদি আমি আপনাদেরকে বলি, ফেসবুক আপনি যদি লিঙ্ক প্রমোশন করেন তাহলে রিচ একরকম, আপনি যদি ছবি পোস্ট করেন তাহলে তার রিচ একরকম, আপনি যদি শুধু ভিডিও পোস্ট করেন তার রিচ একরকম, আপনি যদি শুধু টেক্সট পোস্ট করেন তার রিচ একরকম। আর এই রিচ বা এই ইমপ্রেশনগুলো দর্শকের কাছে বা আপনার ট্রাফিকের কাছে পৌঁছায় দেওয়ার কাজই কিন্তু এই প্ল্যাটফর্মের। আপনার হাতে কিন্তু কিছু নেই। আপনার হাতে যেটা আছে, ফেসবুক আপনাকে যে রুলসে কাজ করতে বলছে এই রুলসগুলো মেনে কাজ করতে হবে। তাহলে আপনি ফেসবুক অটোমেটিক আপনাকে তাদের সামনে, অর্থাৎ আপনার ট্রাফিকের সামনে পৌঁছে দেবে। তার কাজ সেটি। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও একই, লিঙ্কডইন, টুইটার, টুম্বলার, পিন্টারেস্ট, আপনি যেখানেই যান সব জায়গায় একই সিস্টেম। তাই সঠিক নিয়মে কাজ করতে হবে বা প্রোডাক্টটা প্রমোশন করতে হবে। এবার আমরা 4 নাম্বার টপিকটা নিয়ে একটু আলোচনা করব। দেখেন 4 নাম্বার বিষয়টাকে কি রেখেছি, থার্ড পার্টি সোশ্যাল মিডিয়া ট্রাফিকের পাশাপাশি নিজের পার্সোনাল ট্রাফিক ব্র্যান্ড তৈরি করতে হবে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন 2 মিনিটে আমি একটু ভেঙে বলবো। সেটা হচ্ছে এমনটা যে থার্ড পার্টি সোশ্যাল মিডিয়া ট্রাফিক, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুম্বলার, মিক্স, এই জাতীয় যত সাইটে আপনি কাজ করেন, যত থার্ড পার্টি সাইট আছে, কোথাও ছবি পোস্ট করা যায়, কোথাও ভিডিও পোস্ট করা যায়, কোথাও টেক্সট পোস্ট করা যায়, কোথাও লিঙ্ক পোস্ট করা যায়, এই যে সাইটগুলো, কোথাও আর্টিকেল পোস্ট করা যায়, প্রত্যেকটা সাইট থেকেই কিন্তু ট্রাফিক আসে। আপনারা যারা বিভিন্ন সময় কাজ করেছেন জানেন, যারা কাজ করেন অলরেডি এগুলো নিয়ে আপনাদের কাজ করা লাগবে এবং করেন, আপনারা সেটা জানেন। তো এই যে থার্ড পার্টি সোশ্যাল মিডিয়া ট্রাফিকগুলো আপনি গ্রো করছেন, এর আগের পয়েন্টে বলেছিলাম রাইট ওয়েতে কাজ করে করে সেগুলো গ্রো করতে হবে। তো এখন আপনি এই যে সাইটগুলো গ্রো করছেন, এটার একটা পার্সোনাল ব্র্যান্ড আপনাকে তৈরি করতে হবে। সেটা আপনার নামের ব্র্যান্ড হোক, সেটা আপনার নিশ ব্র্যান্ড হোক, আপনার হেলথ নিশ নিয়ে সেটার ব্র্যান্ড হোক, এই ব্র্যান্ড তৈরি করতে হবে। আর দ্য নাম্বার ওয়ান ট্রাফিক সোর্স, দ্য নাম্বার ওয়ান পার্সোনাল ট্রাফিক ব্র্যান্ড যদি বলা হয়, সেটা হচ্ছে ওয়েবসাইট। হ্যাঁ বন্ধুরা, আপনারা যেখানে যে ট্রাফিক প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, সেটা থার্ড পার্টি ব্লগ সাইট হোক, সেটা থার্ড পার্টি সোশ্যাল মিডিয়া সাইট হোক, যেখানেই কাজ করেন না কেন, আপনাকে আপনার নিজের একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হবে। আর একটা ওয়েবসাইট হচ্ছে প্যাসিভ ইনকাম সাইট। আপনি না থাকলেও সেই সাইটটা দিয়ে ইনকাম হতে পারে। আপনি একদিন ঘুমায় থাকলেও আপনার দোকান কিন্তু খোলা থাকছে। তাই অবশ্যই একটা পার্সোনাল ট্রাফিক ব্র্যান্ড হিসেবে ওয়েবসাইট বিল্ড আপ করতে হবে, যেখানে আপনার নিশ রিলেটেড প্রোডাক্টকে ডে বাই ডে প্রমোশন করে সাইটটাকে গুগল অর্গানিক ট্রাফিকের মাধ্যমে গ্রো করে নিতে হবে। আর এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম সাইট বা প্যাসিভ ইনকাম ট্রাফিক সাইট। তাই আপনি যে পথেই প্রমোশন করেন, যে ট্রাফিক নিয়েই কাজ করেন না কেন, আপনার এই সোশ্যাল মিডিয়া ট্রাফিকের পাশাপাশি পার্সোনাল ট্রাফিক ব্র্যান্ড অবশ্যই তৈরি করতে হবে। তা নাহলে আপনি ভালো ফলাফল তৈরি করতে পারবেন না। এবার আমরা আলোচনা করব সর্বশেষ যে বিষয়টি রয়েছে, আপনার কম্পিটিটরকে অ্যানালাইসিস করতে হবে ও প্রতিনিয়ত নিজেকে মার্কেটিং আপডেট করতে হবে। বিষয়টা ঠিক কেমন? আমার কম্পিটিটর কারা, আমি কিভাবে বুঝবো, আমি তাদেরকে কিভাবে খুঁজে পাবো, তাদেরকে কিভাবে অ্যানালাইসিস করব। আপনার কম্পিটিটর কারা তাকে খুঁজে পেতে আপনার কোথাও যাওয়া লাগবে না। আপনি যে ঘরের ভিতরে বসে কাজটি করছেন, আপনার কাছে যে কম্পিউটারটি আছে, এই কম্পিউটারকে ব্যবহার করে আপনি আপনার কম্পিটিটরকে খুঁজে বের করতে পারবেন এবং তাদেরকে অ্যানালাইসিস করতে পারবেন। কিভাবে? আপনি সাপোজ ইনস্টাগ্রামে কাজ করছেন আপনার ফিজিক্যাল প্রোডাক্টটা প্রমোশন করার জন্য অ্যামাজনের। এখন আপনার নিশ রয়েছে তো নির্দিষ্ট একটা, সেই নির্দিষ্ট নিশ নিয়েই তো আপনি কাজ করছেন। এখন ওই নির্দিষ্ট নিশ নিয়ে ওই হ্যাশট্যাগের আন্ডারে আপনি যদি ইনস্টাগ্রামে সার্চ করেন, আপনার রিলেটেড অনেক চ্যানেল পেজ আপনি পেয়ে যাবেন।
এখান থেকে হাই অথরিটি বেশি বেশি ফলোয়ার রয়েছে সেই সমস্ত পেজগুলোকে ফলো করবেন। সে প্রতিনিয়ত কতগুলো পোস্ট করছে, কি পোস্ট করছে, কিভাবে পোস্ট করছে, পোস্টের ভিতরে কি হ্যাশট্যাগ দিচ্ছে, তার পোস্টের টেক্সটগুলো কি থাকছে, লেখাগুলো কি থাকছে, যে ছবিটা পোস্ট করছে সেখানে কি ধরনের কথা লিখছে, যে শর্টস ভিডিওটা তৈরি করছে সেখানে কি ধরনের টেক্সট দিচ্ছে, কিভাবে স্লাইড তৈরি করছে, কিভাবে ভিডিওটা সে তৈরি করছে। আপনি যখন এগুলো দেখবেন, এটাই অ্যানালাইসিস। এটা অ্যানালাইসিস করতে হবে এবং আপনার থেকে তার কম্পিটিটর, তার দর্শক, তার ফলোয়ার আপনি দেখলেই বুঝতে পারবেন। সো আপনার থেকে সে হাই লেভেলে না ডাউন লেভেলে। যে আপনার থেকে হাই লেভেলে থাকে তাকে ফলো করে আপনাকে সামনের দিকে আগাতে হবে। সে যেভাবে কাজ করে এসেছে আপনাকেও ঠিক সেভাবে কাজ করতে হবে। তার জন্য হলো তার কাজটাকে দেখতে হবে। এটাই ফলো। আমি ইনস্টাগ্রাম দিয়ে উদাহরণ দিলাম। আপনি যদি ওয়েবসাইট, ব্লগ সাইট তৈরি করেন, সেক্ষেত্রে আপনি আপনার ব্লগ সাইটের পোস্টগুলো কি ধরনের কন্টেন্ট ব্যবহার করবেন, কি ধরনের কন্টেন্টের মাধ্যমে প্রমোশন করবেন, শুধু কি প্রোডাক্টের রিভিউ করবেন না হেল্পফুল কন্টেন্টের মাধ্যমে প্রমোশন করবেন, এই বিষয়গুলোকে দেখতে হবে, এগুলোকে অ্যানালাইসিস করতে হবে। আর এই অ্যানালাইসিস করতে আপনার কম্পিটিটর ওয়েবসাইটগুলোকে কোথায় খুঁজে পাবেন? যখন আপনি আপনার ওয়েবসাইটটা রান করবেন না, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সার্চ করবেন, আপনারটা র্যাঙ্ক হচ্ছে কিনা, ইন্ডেক্স হওয়ার পরে সেগুলো কতদূর ভিজিবল হয়েছে, কত পৃষ্ঠার র্যাঙ্কে আছে, কি আছে না আছে, এগুলো যখন রিসার্চ করবেন, সার্চ করবেন, দেখবেন, তখন অটোমেটিক আপনার কম্পিটিটর বিভিন্ন সাইট আপনি পেয়ে যাবেন। সেসব সাইটগুলোকে বুকমার্ক করুন। সেসব সাইটগুলোর ডোমেইন অথরিটি দেখুন, পেজ অথরিটি দেখুন, তাদের সাইটের সিমিলার ওয়েব দ্বারা তাদের সাইটের ট্রাফিকগুলো দেখুন, তারা কিভাবে কাজ করছে, তাদের ক্যাটাগরিগুলো দেখুন, তাদের ব্লক লেখার সিস্টেমগুলো দেখুন, সেগুলোকে অ্যানালাইসিস করুন। ঠিক সেইভাবে আপনিও আপনাকে আপডেট করুন। প্রতিনিয়ত কম্পিটিটরকে অ্যানালাইসিস করতে হবে এবং এই যে মার্কেটিং আপডেট, এটাকেই বলে মার্কেটিং আপডেট। আপনার কম্পিটিটররা কিন্তু বসে নেই। সে কিন্তু প্রতিনিয়ত প্রোডাক্ট প্রমোশন করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। চাকরির বাজার, অনলাইন কাজের বাজার সেম। আপনার চাকরির বাজারেও যেমন চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পরীক্ষায় পাশ করে চাকরি পেতে হচ্ছে, আপনার কম্পিটিটর রয়েছে, এখানেও ঠিক আপনার কম্পিটিটর রয়েছে। আপনি একদিনে একটা প্রোডাক্ট প্রমোশন করছেন, আপনার কম্পিটিটর হয়তো ৫টা প্রোডাক্ট প্রমোশন করছে। সেগুলো লক্ষ্য করতে হবে আর নিজেকে ডে বাই ডে আপডেট করতে হবে। তাহলেই আপনি এখান থেকে ভালো ফলাফল তৈরি করতে পারবেন। আদারওয়াইজ আপনি জিরো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর ৫টি টপিকের উপরে আলোচনা। এই প্রত্যেকটা বিষয়ে যদি আলোচনা করা হয়, আরো অনেক বিশদ আলোচনা করা যাবে বা অনেকক্ষণ ধরে আলোচনা করা যাবে। সেটা আপনারা শুনবেন না। হয়তোবা আমার কথাগুলো অনেক বকবক মনে হবে বা আপনাদের কাছে ভালো লাগবে না। আশা করি যারা কাজ করেন, যারা এই কাজগুলো করছেন তারা জানেন এই যে ডিজিটাল মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং এ সেল জেনারেট করা কত কঠিন বা কিভাবে করতে হয়। জিনিসটা যেমন কঠিন, আপনি যদি সঠিক নিয়মে কাজ করেন জিনিসটা আবার তেমন সহজ। তাই এই সঠিক নিয়মটা খুঁজে বের করা আর সঠিক নিয়মে কাজ করাটাই কঠিন। তাই ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে বলবো, এই সঠিক নিয়মে কাজ করতে কিংবা এই রাইট ওয়েতে যদি কাজ করতে চান, আপনি চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন বা আমার একটি কোর্স রয়েছে এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে। ফিজিক্যাল প্রোডাক্ট অর ডিজিটাল প্রোডাক্ট, অ্যামাজন কিংবা অরিয়ার প্লাস যে কিছু সকল বিষয়ে কাজ শিখতে পারবেন, কাজ জানতে পারবেন, স্টেপ বাই স্টেপ গাইডলাইন পাবেন। যে কোনো সময় যে কোনো সমস্যায় আমার সঙ্গে পরামর্শ করতে পারবেন, আমার সাপোর্টে থাকতে পারবেন। তাই রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং শিখতে আজই আমার এই কোর্সে জয়েন করতে পারেন। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিঙ্ক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও যদি আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান, স্ক্রিনে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে কিংবা ফেসবুক পেজ, যে কোনো জায়গায় মেসেজ কিংবা এই নাম্বারে সরাসরি ফোন কলের মাধ্যমেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।